নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকেএমএসকে শিক্ষকদের মধ্যে একটি দোলাচল চলছে। দুশ্চিন্তাও বলা যেতে পারে, হতাশাও বলা যেতে পারে। তাদের একমাত্র জিজ্ঞাস্য যে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হলো, বাজেটে উল্লেখ আছে, কিন্তু এসএসকেএমএসকে টিচারদের নাম নেই। তাহলে কি তাদের বেতন বৃদ্ধি হয়নি? তো দেখুন, কিছু কিছু খোঁজ আমি নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সদ উত্তর পাইনি। কেননা বাজেটে যে লেখাটা রয়েছে সেটা প্যারা টিচারকেই হাইলাইট করা আছে। আর খবরের কাগজ, টিভি বা অনলাইন মিডিয়া তারা কিন্তু এসএসকেএমএসকের কথা উল্লেখ করছেন না। কিন্তু একটি জায়গাতে একটি গুগল স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি, সেখানে এসএসকেএমএসকে টিচার কথা উল্লেখ আছে, অর্থাৎ প্যারা টিচারের পাশে ইনক্লুডিং এসএসকেএমএসকে টিচার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজটি, এটাকে কিন্তু আমি হটিয়ে দিতে পারছি না। তার একটি কারণ, এই গুগলের লেখাটি কিন্তু কোনো একজন সাংবাদিক বা কোনো একজন কেউ লিখেছেন। গুগল শতপ্রণোদিত হয়ে বাজেটের কপি দেখে সে লিখে ফেললো, এটা কিন্তু এরকম নয়। এআই কিন্তু সেটা করতে পারেন না। ফলে এআইকে ইনস্ট্রাকশন না দিলে এআই কোনো কাজ করতে পারে না। তবে আবারও বলি, এটা নিয়ে যে আমি সন্দেহ প্রকাশ করছি সেটা কিন্তু নয়। যে এখন বল রয়েছে শিক্ষা দপ্তরের কোর্টে। শিক্ষা দপ্তর যদি মনে করে যে প্যারা টিচার, এসএসকেএমএসকে টিচারও কিন্তু এরই অন্তর্গত, কেননা এসএসকেএমএসকে টিচার তো নয়, শিক্ষা সম্প্রসারক। আর শিক্ষা সম্প্রসারকের যে ব্যাপারটি সেটি এখন আর নেই। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই, সেটি শহর গ্রাম হোক, এসএসকেএমএসকে টিচারকে প্যারা টিচার হিসেবেই গণ্য করে। কিন্তু শিক্ষা দপ্তর গণ্য করে কি না, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। অতএব শিক্ষা দপ্তর কি নোটিশ জারি করছে, কি নির্দেশ জারি করছে বাজেটের পরে, সেটা কিন্তু ভাইটাল হয়ে দেখা দেবে এসএসকেএমএসকে টিচারের ক্ষেত্রে। ফলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত কথা এটা, যে আমি বাজেটের লাইনগুলো পড়ে যা বুঝলাম, তাতে এসএসকেএমএসকের যে সেক্টর সেটি তত প্রচলিত নয় বলে প্যারা টিচার কথাটি উল্লেখ করেছে বা করা হয়েছে, এবং এখানে এসএসকেএমএসকের ভূমিকার কথা বলা হয়েছে। ফলে দুয়ে মিলে কিন্তু প্যারা টিচার এবং এসএসকেএমএসকে টিচার সবটাই কিন্তু এক হয়ে গেছে। তো আমি সকলের কাছে একটা আবেদন করব, আপনাদের এই মুহূর্তে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে শিক্ষা দপ্তর থেকে কি উত্তর আসে সেটা দেখার। শিক্ষা দপ্তর যদি এসএসকেএমএসকে টিচারকে প্যারা টিচার হিসেবে ট্রিট করে নোটিশ জারি করে, তাহলে কিন্তু অবশ্যই এই বেতন লাগু হবে। কিন্তু শিক্ষা দপ্তর যদি মনে করে বাজেটে উল্লেখ নেই, তাই আমি এদেরকে লাগু করব না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এর আগেও আমরা কিন্তু অনেক বাজেটে দেখেছি এসএসকেএমএসকে টিচারদের উল্লেখ থাকতো না, প্যারা টিচারদের উল্লেখ থাকতো। কিন্তু এসএসকেএমএসকে কিন্তু প্যারা টিচারদের সমান মর্যাদায় বা সমান বেতন বা সুযোগ সুবিধায় উন্নীত রয়েছে। আর একটিমাত্র ইপিএফ, সেটাও তো এসএসকেএমএসকে টিচারদের জন্য চালু হওয়ার পথে। ফলে এসএসকেএমএসকে টিচার তারা যে বঞ্চিত হচ্ছে, এটা আমার মনে হয় নয়। এবার একটা প্রশ্ন উঠছে যে এই যে প্যারা টিচারদের বর্ধিত বেতন, এটা কি শুধুমাত্র 60 শিক্ষকদের জন্য, নাকি 65রাও পাবেন? তো আমার একটাই কথা, যে এই মুহূর্তে আমি যতটা জানি বা জানতে পেরেছি, তাতে 60 বা 65 আলাদা করে আর ডিভিশন করার নেই। ফলে কি হচ্ছে, যে 60 শিক্ষক বা প্যারা টিচার যা সুবিধা পাচ্ছে, 65রাও কিন্তু সমান সুযোগ পাবেন। শুধু তাদের মাত্র 5 বছরের কাজের মেয়াদ বেশি থাকবে। এর পার্থক্য কিছু নেই। বেতন, ইনক্রিমেন্ট বা অন্যান্য সুযোগ সুবিধা, যেমন বোনাস ইত্যাদি, সবই কিন্তু একই থাকছে। তাহলে এই বেতন বৃদ্ধিও কিন্তু 60 এবং 65 উভয়ের জন্যই লাগু হবে। তবুও আরেকবার বলবো, আপনারা দুশ্চিন্তা করবেন না। শিক্ষা দপ্তর এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেয় তার উপর কিন্তু নির্ভর করবে। বাজেটে উল্লেখ রয়েছে, অর্থ দপ্তর অনুমোদন হয়তো দিয়ে দেবে। শিক্ষা দপ্তর যদি এটাকে
বাইপাস না করে তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে। তাই নেতৃত্বের কাছে আমার আবেদন থাকবে, আপনারা শিক্ষা দপ্তরে যদি সম্ভব হয় একটু যোগাযোগ করুন। আমি আলাদাভাবে অবশ্যই চেষ্টা করব বিষয়টিকে জানার। তাহলে আশা করি ব্যাপারটি আমি বোঝাতে পারলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।